আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা উডের একটা কনফিউশন শিখতে যাচ্ছি। এটা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। আর অনেক দিন যাবত আপনাদের কনফিউশন কোনো সেন্টেন্স করাচ্ছি না। তো এই জন্য আজকে একটু উডের একটা ব্যবহার আপনাদের করাচ্ছি, কারণ উড নিয়ে অনেক ঝামেলা আছে। এটা অনেক নটোরিয়াস থিংস, খতরনাক বিষয়। তো এটার প্রায় 16-17টা ব্যবহার আছে। তো ওটা নিয়ে আমি জাস্ট ভিডিও বানাবো। তবে আজকে আপনাদের জন্য জাস্ট একটা কনফিউশন, এই কনফিউশনটা আপনাদের দূর করে দিচ্ছি। উড ভার্সেস উইল, এটাকে আপনারা কোন সিচুয়েশনে ব্যবহার করবেন। সাপোজ আপনারা একদম মাথায় গেঁথে রাখুন যে উইল এটা হচ্ছে আপনার ফিউচার, এটা ফিউচারে ব্যবহার করবেন। আর উড এটাকে আপনারা প্রেজেন্টে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট কনফিউশন, আরও তো ব্যবহার আছে, ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এখানে সাপোজ ধরুন আপনি আপনার বন্ধুকে বর্তমান সময় সম্পর্কে বলতেছেন যে উড ইউ প্লে লুডো উইথ মি, মানে আমার সাথে কি লুডো খেলবি এখন, রাইট নাও। যদি আপনি বলতেছেন যে ইনস্ট্যান্টলি অথবা ইমিডিয়েটলি, রাইট অ্যাওয়ে, যদি এখন বলে থাকেন উড দিয়ে প্রশ্ন করেন, তখন আপনার বন্ধু যদি আপনাকে বলে আই উড প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলবো, মানে কোনো ভবিষ্যতের কথা বলছেন না, আপনি বর্তমানে কথা বলছেন যে হ্যাঁ আমি তোর সাথে খেলবো। আর যদি এটাই বলেন যে উড ইউ প্লে লুডো উইথ মি, তখন আপনি যদি বলেন যে আই উইল প্লে লুডো উইথ ইউ, বলতে পারেন যে টুমোরো মর্নিং অথবা টুমোরো ইভিনিং, বলতে পারেন যে আগামীকাল সকালে অথবা বিকালে আমি তোর সাথে লুডো খেলবো। এখানে উইল এটা হচ্ছে আপনার ফিউচারের কথা আপনি ইন্ডিকেট করছেন। আর যদি উড বলে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার বর্তমানে। আপনি বলতে পারেন যে আই উইল ইট রাইস নাকি আই উড ইট রাইস। যদি আপনি কোনো ফরেনার, যদি কোনো বিদেশিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, তারা বুঝবে ও আচ্ছা সে এখন খাবে না, সেটা ভবিষ্যতের কথা বলছে, মানে কিছুক্ষণ পরে খাবে, এখন না। আর যদি বলেন যে আই উড ইট রাইস, তার মানে তারা বুঝবে ও আচ্ছা আপনি এখনই খেতে চাচ্ছেন, মানে কি ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, রাইট অ্যাওয়ে, মানে এখনই। আই উড ইট রাইস। যেমন আই উইল ওয়াচ দিস ভিডিও, আই উইল ওয়াচ দিস ভিডিও মানে আমি এই ভিডিওটা দেখবো, কখন দেখবো, এটা ফিউচার। যদি আপনি বলেন যে আই উড ওয়াচ দিস ভিডিও, এটা অর্থ হচ্ছে আপনি এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমিডিয়েটলি, মানে তুরন্ত, মানে রাইট ওয়ে, এখনই আপনি এটা ভিডিওটা দেখবেন। আরেকটা উদাহরণ বলি, যেমন আপনি বলতেছেন যে উড ইউ ডান্স উইথ মি, তুই কি আমার সাথে নাচবি। ঠিক আছে, উড ইউ ডান্স উইথ মি, সে আপনাকে প্রেজেন্টের কথাই বলছে। যেমন আমি যদি আপনাকে বলি যে উড ইউ ওয়াচ মাই ভিডিও, মানে তোমরা কি আমার ভিডিও দেখবে, এটা তো আমি এখন এই যে বর্তমানের কথা বলছি, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতের কথা বলছি না। ভবিষ্যতের কথা যদি বলতাম তাহলে আমি আপনাদেরকে বলতে পারতাম যে উইল ইউ ওয়াচ মাই ভিডিও, তোমরা কি আমার ভিডিও দেখবে, মানে কি ভবিষ্যতের কথা বলছে। আর যদি আমি আপনাকে বলি যে উড ইউ ওয়াচ মাই ভিডিও, তোমরা কি আমার ভিডিও দেখবে, রাইট ওয়ে, অথবা বলতে পারেন যে ইমিডিয়েটলি। ঠিক আছে, মানে এটা না দিলেও সমস্যা নেই। যখন আপনি উড দিয়ে কিছু বলতে যাবেন তখন এটার অর্থ তারা বুঝে এটা আপনি প্রেজেন্টের কথাই বলছেন, যে আই উড গো দেয়ার, আমি সেখানে যাব। আই উড গো টু অফিস, আমি অফিসে যাব। ঠিক আছে, তো এখানে ওই যে লাস্টে আমরা বাংলা কি আসে, সে ব থাকে, তো এটা নিয়ে যাবেন না, কারণ এটা তাদের ভাষা। তারা উইল বললে ফিউচার বুঝে, উড বললে প্রেজেন্ট তারা এটাকে সিচুয়েশনাল বুঝে। ঠিক আছে, তো আজকে থেকে এটা আপনি ব্যবহার করতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সুন্দর করে বলতে পারেন যে আমি তোমার সাথে কথা বলবো, আই উড টক টু ইউ, আই উড টক টু ইউ, আমি সেখানে যাব। আই উড গো দেয়ার, আমি খাবারটা খাবো, এটা হচ্ছে এখনই, মানে প্রেজেন্টের কথাই বলছেন। ঠিক আছে, যে আই উড ইট দিস ফুড, আমি সেখানে যাব না, মানে যদি এখনই কথা বলেন যাব না, আই উড নট গো দেয়ার। তো খুব সুন্দর করে এটা কিন্তু আপনি জানতে পারবেন যে আমি এই ভিডিওটা দেখব এখন, আই উড ওয়াচ দিস ভিডিও। আর যদি উইল বলেন, উইলটা হচ্ছে আপনার ভবিষ্যতের কথা বলছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এটার ব্যবহার। তো এখন থেকে খুব সুন্দর করে আপনারা এটাকে মিক্স সেন্টেন্স করতে পারবেন উড দিয়ে। আর উইলটা হচ্ছে ফিউচার এবং আপনার উডটা হচ্ছে আপনি প্রেজেন্টকে করতে পারবেন। তো আমি উডটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে উডের যতগুলো ব্যবহার আছে, প্রায় 16-17টা ব্যবহার আছে, ওটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।